অবিশ্বাস্য, একেবারে অবিশ্বাস্য ব্যাপার। আমার বিশ্বাস করতে অনেকটা সময় লেগেছে। সিঁড়ি ছাড়া 5 তলা প্রাসাদ, ভাবা যায়? আজ এমনই এক প্রাসাদ তোমাদের ঘুরিয়ে দেখাবো। হাওয়া মহল, রাজকীয়তা আর মোহনীয়তায় ভরপুর এক প্রাসাদ। হ্যাঁ, আজ আমি তোমাদের এমনই একটি জায়গা ঘুরিয়ে দেখাবো, ভ্রমণ প্রিয়াসুদের নয়নের মণি, রাজস্থানের রাজধানী জয়পুরের সবচেয়ে আকর্ষণীয় এবং অপূর্ব এক মহল। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করে দেওয়া যাক। এই শহরের নাম করলেই যে স্থাপত্যটি চোখের ওপর ভেসে ওঠে সেটি হলো প্যালেস অফ উইন্ডস বা হাওয়া মহল। 1799-এ মহারাজা সওয়াই প্রতাপ সিং রানীদের হাওয়া খাওয়ার জন্য এই মহল বানিয়েছিলেন। তবে জানো তো, এই মহল বানানোর পেছনে বিশেষ একটি কারণ রয়েছে। যেহেতু সর্বজনের সামনে উপস্থিত হওয়ার অনুমতি ছিল না রানীদের, তাই রাজা সিদ্ধান্ত নিলেন এমন একটি প্রাসাদের নির্মাণ করবেন যেই প্রাসাদের থেকে রাজ অন্তপুরের রমণীগণ নিকটবর্তী অঞ্চলে দৈনন্দিন কার্যকলাপ দেখতে পারবেন, কিন্তু তাদেরকে অন্যান্যরা মানে বাইরের কেউ দেখতে পারবেন না। তোমরা দেখেছো, খানিক আগেই আমরা হাওয়া মহলের ভেতরে প্রবেশ করেছি। এখন দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারের সামনে। টিকিট কেটে এগিয়ে যেতেই চোখের সামনে এমনই একখানা দৃশ্য ধরা পড়লো। তবে হ্যাঁ, এই দৃশ্য এমন নতুন কিছুই নয়। অলরেডি রাজস্থানে আসার পরে এরকম অনেক জায়গায় দেখছি শুটিং চলছে। তা প্রি ওয়েডিং ফটোশুট হোক বা কোনো সিরিয়াল সিনেমারই হোক, হবে নাই বা কেন। রাজপুত নগরী বলে কথা, এমন সুন্দর চোখ ধাঁধানো জায়গা থাকলে আমাদেরই বিনোদনের জন্য শুটিং এর বন্দোবস্ত তো সেখানে থাকবেই। এবারে চলে এসেছি হাওয়া মহলের একদম ভেতরে। সঙ্গে নিয়ে নিয়েছি একজন গাইড। পুরো জায়গাটি ঘুরে দেখছি এবং এখানকার অনেক কিছু জেনে নিচ্ছি। তবে গাইডের অনুরোধে ওনার কোনো ভয়েস বা ক্লিপ আমি এখানে শেয়ার করব না। পুরো জায়গাটি তোমাদের ঘুরিয়ে দেখাবো এবং এখানকার সম্বন্ধে যা কিছু আমি জেনেছি তার সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। হাওয়া মহল জয়পুর শহরের একটি বিশেষ দ্রষ্টব্য। জয়পুর শহর বললেই প্রথমে এই হাওয়া মহলের ছবি আমাদের চোখে ভাসে। এটি লাল এবং গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি। হাওয়া মহলে মোট 953টি ছোট দরজা রয়েছে, আর এই ছোট দরজাগুলি দিয়ে হাওয়া প্যালেসের অন্দরমহলে প্রবেশ করা যেত। বাইরে থেকে দেখলে যদিও মনে হয় এটি প্রাসাদের সামনের দিক, আসলে এটি কিন্তু প্রাসাদের পেছন দিকে অবস্থিত। আরো একটি বিষয় জানলে তোমরা অবাক হবে। জয়পুর শহরের অনেক বাড়ি ও দোকান এই রকম একই ধরনের লাল ও গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি। তাই কিন্তু এই শহরের আরো একটি নাম রয়েছে, সেই নামটি পিঙ্ক সিটি। মহারাজা সওয়াই প্রতাপ সিং এক সময় বাস্তুকার চাঁদ ওস্তাদকে এইরকম একটি নকশা তৈরি করতে বলেন। চাঁদ ওস্তাদের তৈরি সেই নকশার ভিত্তিতেই এই মহলের নির্মাণ হয়। 5 তলা বাড়িটিতে 953টি বেলে পাথরের জালি পর্দার জানলা রয়েছে। পেছনে আছে 152টি জানালা, যেগুলি দিয়ে ঠান্ডা হাওয়া এসে মহলকে শীতল করছে। আজও ভাবলেও অবাক লাগে, একসময় রাজ অন্তপুরের রমণীরা এই মহলে বসেই রাজপথের বিভিন্ন উৎসব এবং জনজীবন দেখতে পেতেন, কিন্তু তারা কারো দৃষ্টিগোচর হতেন না। এর প্রথম তলে রানীদের জন্য ফোয়ারাযুক্ত স্নানকুণ্ড রয়েছে, দ্বিতীয় তলে রয়েছে রাজাদের বসার জায়গা এবং তৃতীয় তলে বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে, চতুর্থ তলে রয়েছে প্রকাশ মন্দির এবং পঞ্চম তলে রয়েছে হাওয়া মন্দির। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম এখানে সিঁড়ি ছাড়া 5 তলায় ওঠা যায়, তবে বর্তমানে কিন্তু সিঁড়ির সুবন্দোবস্ত রয়েছে। টুরিস্টদের জন্য 2 রকমেরই ব্যবস্থা রয়েছে। বয়স্ক বা অসুস্থ কেউ থাকলে অবশ্যই সিঁড়ি ছাড়া অন্য যে দিকটি রয়েছে মানে পুরোনো দিক, সেই দিক দিয়েও ওপরে ওঠা যাবে, আবার সিঁড়ি দিয়েও কিন্তু
ওপরে ওঠা যাবে। আমি দুটো দিকই তোমাদের খুব ভালোভাবে দেখাবো, নতুন দিক এবং পুরনো দিক। এখন তোমাদের একটু ভালোভাবে দেখতে বলবো এবং একটি মজার বিষয় শেয়ার করি। এই যে দিকটি দেখতে পাচ্ছ যেখানে সবাই ছবি তোলে, এই দিকটি কিন্তু আসলে পেছন দিক, সামনের দিক নয়। বাইরে এসেই আরো একটি জিনিস ভীষণভাবে কিন্তু নজর কাড়লো। এই যে কি সুন্দর বাচ্চা ছেলেটি ছবি আঁকাচ্ছে এবং হুবহু যা দেখছে তাই ফুটিয়ে তোলার চেষ্টা করছে। ভীষণ ভালো লাগলো। আর এমন শিল্পীদের সবসময় কুর্নিশ জানাই। খানিকক্ষণ আগে যে প্রসঙ্গে কথা বলছিলাম, আমরা কিন্তু এখন ঠিক সেই জায়গায় এসে উপস্থিত হয়েছি। মানে সেই পুরনো দিক, মানে সিঁড়ি ছাড়া যে দিক দিয়ে আমরা অনায়াসেই 5 তলায় উঠে যেতে পারবো, কোনো রকম কোনো কষ্ট হবে না। আবার নতুন দিকটিও কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো। এই দেখো, চলে এসেছি আরো একটি তলায়। তবে পুরো জায়গা ঘুরে দেখবো, আরো অনেক কিছু জেনে নেব। এখনো তো হাওয়া মহলের কিছুই দেখিনি। তার আগে দর্শক বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দর্শক বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে, ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকার ছোট্ট একটি অনুরোধ রইল। জানলেও অবাক হবে, হাওয়া মহল এমন একটি ইমারত যার ভেতর থেকে বাইরের পুরো শহরটি খুব ভালোভাবে দেখা যায়, কিন্তু বাইরে থেকে ভেতরের কিছুই দেখা যায় না। আরো একটি কথা শুনে ভীষণভাবে অবাক হয়েছিলাম। রাজকীয় এই প্রাসাদের ভেতরে প্রবেশ করতে হলে প্রাসাদের কিন্তু কোন রকম সদর দরজা নেই, নগর প্রাসাদের রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। মূলত এই হাওয়া মহলটি তৈরি করাই হয়েছিল প্রাসাদের অন্দরমহল হিসাবে। এখানে পুরুষ মানুষদের প্রবেশ কিন্তু একেবারেই নিষিদ্ধ ছিল। বাইরে থেকে দেখে মনে হবে চিকন লম্বাটে কোনো একটি বিল্ডিং, কিন্তু ভেতরে ঢুকলে দেখতে পাবে এর ভেতরে আরো কতগুলি প্রাসাদ রয়েছে। এত বড় প্রাসাদের 5 তলা পর্যন্ত ওঠার যে বন্দোবস্ত, মানে রানীদের ওঠার জন্য যে র্যাম্প তৈরি করা হয়েছিল, সেই র্যাম্পে কিন্তু রানীরা কখনোই পায়ে হেঁটে উঠতেন না। এখানে রয়েছিল রানীদের জন্য রিক্সার মতন ছোট একটি গাড়ি, টানা গাড়ি, যেটার মধ্যে করে রানীরা বসে 1 তলা থেকে 5 তলা পর্যন্ত প্রাসাদের মধ্যে চলাচল করতে। এখন তোমাদের কিছুটা অংশ সিঁড়িরও আমি দেখিয়ে দিচ্ছি। একদম সরু চিকন কিন্তু কিছুটা অংশ সিঁড়িও রয়েছে। রাজকীয়তা কাকে বলে? র্যাম্পের 2 সাইডের ওয়ালের ঝলমল যে একটা ব্যাপার, চকচকে ব্যাপার, সেটা কিন্তু ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করছিল। এটা কোনো টাইলস নয়, এটা হীরকখণ্ড দিয়ে বিশেষভাবে পালিশ করা এক ওয়াল। রাজকীয়তা মনে হয় একেই বলে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি তোমাদের পাখির চোখে দেখাবো পুরো জয়পুর সিটি। সেলফি ক্যামেরা দেখাবো না, আমি ব্যাক ক্যামেরা দেখাবো। আমার পেছনে রয়েছে জান্তার মান্তর, সিটি প্যালেস, আমির ফোর্ট, এছাড়াও আরও অনেক কিছু তো রয়েছে। চলো তোমাদের দেখাবো। এক কথায় পুরো পিঙ্ক সিটিকে তোমরা এখান থেকে দেখতে পাবে, পুরো জয়পুরকে এখান থেকে ভালোভাবে পাখির চোখে দেখাবো। চলো ব্যাক ক্যামেরা দেখাই। এখন আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো, এদিকে আছে জায়গার, ওইদিকে আছে আমির ফোর্ট, এদিকে আছে সিটি প্যালেস, এদিকে আছে জান্তার মান্তর, আর ওইদিকে আছে একটা টাওয়ার, জয়পুর কা টাওয়ার। এখানে বলছে রাজারা দীপক প্রদীপ জ্বালায়। হিন্দু, রাজপুত এবং ইসলামিক মোগল স্থাপত্যের সংমিশ্রণের প্রতিফলিত রয়েছে হাওয়া মহলের প্রতিটি কারুকার্যে। এখন তোমাদের জুম করে একটি বিখ্যাত রেস্টুরেন্ট দেখালাম, কারণ এই রেস্টুরেন্টে এসে কিন্তু অনেকেই ওঠে খাওয়া দাওয়া করতে নয়। এই রেস্টুরেন্ট থেকে হাওয়া মহলের এই যে প্যালেসের ছবি, সেটা নাকি দুর্দান্ত আসে। তো তোমরাও চাইলে কিন্তু অবশ্যই এই হাওয়া মহল ঘুরে ঠিক তার অপোজিটেই যে রেস্টুরেন্টটি রয়েছে, এটাও কিন্তু একটিবার ভিজিট করতেই পারো। অনেকটা দূর থেকে দেখলে এই প্রাসাদটিকে অনেক সময় মাথার মুকুটের মতন মনে হয়। রাজ পরিবারের নারীদের বিনোদনের জন্যই মূলত এই ভবনটি তৈরি করা হয়েছিল। এক সময় রাজমহিষীরা এই মহলেই নানা রকম উৎসব অনুষ্ঠান পালন করতেন। প্রাসাদের বাইরে পর্দানাসীন হলেও হাওয়া মহলের ভেতরে কিন্তু রানীরা এবং তাদের যারা সাথীরা ছিলেন, তারা একেবারে স্বাধীনভাবে চলাচল করতেন এবং রানীদের আদেশ ছাড়া এই মহলের ভেতরে কিন্তু প্রবেশের অনুমতি কোনো পুরুষেরই ছিল না। আজকের মতন সময় শেষ। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে যাওয়ার আগে আবারও একটি ছোট্ট অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে, ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকার ছোট্ট একটি অনুরোধ রইল। সকল দর্শক বন্ধুকেই বলবো
সকলেই সুস্থ থেকো, ভালো থেকো আর অবশ্যই পিউ ভিউ ব্লগ চ্যানেলের সঙ্গে থেকো।